কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা কাঁদে মাওলা এই মাহফিলে, তাদের মাঝে আমায় তুমি মাফ করিবে। কুকুর বলে জুনাইদ রে, এই প্রশ্নের উত্তর তোমার কাছে না, তবে জুনাইদ তোমার জবান দিয়ে একটা জিনিস আমি শুনতে চাই। বলো তো বর্তমানে এখন তুমি মাওলার কাছে দামি না আমি কুকুর বেশি দামি? জুনাইদ বাগদাদি বলেন, তুমি যেই কথা বলেছো আমার অন্তরের ভিতরে যে গুনাহের নাপাকি আছে, ও জুনাইদ আমার যে জিহ্বায় নাপাক এটা ধুইলে 7 বার ধুইলে পাক হয়, আর তুমি যদি গুনাহ লয়া কবরে যাও রে জুনাইদ, আমার জিহ্বার নাপাকির কারণে আমার জাহান্নামে যেতে হবে না, কিন্তু তোমার নাপাক গুনাহ লয়া যদি কবরে যাও 100% তুমি জাহান্নামী। আমার নাপাকি যতই হোক 7 বার ধুইলে পাক, তোমার গুনাহ কি দিয়া পাক না করে কবরে গেলে তুমি জাহান্নামী, আমি কুকুর কোনোদিন জাহান্নামে যাব না। জুনাইদ স্পষ্ট ভাষায় বলে যেতে হবে, তুমি দামি না আমি দামি। জুনাইদ 2 চোখের পানি দিয়া বলে, কুকুর রে তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারুম না, তোমার প্রশ্নের উত্তর দিব আমি কাফনের কাপড় পরিধান করে যেদিন বিদায় নিয়ে চলে যাব। যদি মাওলায় আমার সুন্দর সুযোগ করে দেয়, কাফনের কাপড়ের মধ্য থেকে তোমার প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি কবরে ঘুমাবো। বাজান 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বোঝায়, কুকুরের নাপাক জিহ্বা বাবা 7 বার ধুলে পাক হয়, আমি ইলিয়াসুর রহমান জেহাদির অন্তরের মধ্যে এই যে 7 বার, এটারে আমার কলিজার টুকরা ভাইরা, এই হাস্তাবাদ মধ্যপাড়া দক্ষিণ পাড়ার ভাইরা, তোমার আমার ভিতরে কত নাপাকি আছে যেই নাপাকির কারণে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। আজকে ওলির মাজারের পাশে বসে, আজকের মাহফিলে বসে চোখের পানি দিয়া মাওলার কাছে ওয়াদা করো, কুকুরকে যদি অন্যায় করে, কুকুর কোন দোকানে জিব্বা লাগাইলে তার ঠ্যাঙ্গা মারি, চাঙ্গা মারি, ঢিলা মারি, আর তোমার আমার ভিতরে কত গুনাই জন্য কেউ একটা থাপ্পড়ও মারে না। তোমার আমার সামনে হিরোইন খায়, গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, এইটা চোখে দেই কেউ প্রতিবাদ করতে পারি না। হালাকি কুকুর একটা অপরাধ করার সঙ্গে সঙ্গে তার গায়ে হাত তুলে বাজান, কুকুরের জবাব জুনাইদ বাগদাদি দিতে পারে নাই, শুধু চোখের পানি ফেলাইয়া মাওলারে ডেকে ডেকে বলো, মালিক এই হাসনাবাদে আমার জনম দুঃখ মিয়া বাবা হতে একদিন এই মাজারের সামনে দিয়ে হাঁটতো, আজকে আমার বাবা কবরে, আমি একদিন কবরে চলিয়ে যাব। আমার ভিতরের নাপাকি যদি পরিষ্কার করে তওবা না করে যেতে পারি, জাহান্নামের আগুন ছাড়া আমার বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ জীবনের সব গুনাহগুলাকে এক জায়গায় করে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে তওবা করলাম,
জীবনে আর নামাজ কামাই দিব না। বডির যেরকম মাথা ছাড়া দাম নাই, নামাজ ছাড়া আমার জিন্দেগির কোনো দাম নাই। আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। ওয়াদা করলাম তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমারে 5 ওয়াক্ত নামাজ পড়াবার সুযোগ দিয়া দিবা। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কত মানুষ কাঁদে মাওলা এই মাহফিলে, তাদের মাঝে আমায় তুমি মাফ করিবে। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر حامل لذة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগারে হযরত উলামা ইকরাম এবং যার স্মরণে আজকে 3 দিন ব্যাপী দোয়ার মাহফিল, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি হযরত কামুস আনসার রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী হাসনাবাদের এই মাজার কমিটির সম্মানিত সদস্য, পরিচালনায় কমিটিবৃন্দ, আজকের মাহফিলের সুন্দর ভাষায় যিনি মাহফিল পরিচালনা করছেন, আমার ডানে বামে যে সমস্ত আমার ভাইয়েরা বসে আছেন,
সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। শুধু আমি আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর দিবেন। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকে, অন্তরস্থল থেকে কবরে যাব এই নিয়ত করে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই হাসনাবাদে আজ থেকে 15 বছর আগে যেই মুখগুলা দেখতাম, যে চেহারাগুলি দেখতাম, এই মাজারে বসে থাকতো, আজকে অনেকেই নাই। কি বলেন আপনারা? সময়ও পরিবর্তন হয়েছে, সিস্টেমও পরিবর্তন হয়েছে। আল্লাহর শুকর, এই বছর যে সমস্ত আমার কলিজার টুকরা ইন্তেজামিয়া কমিটিরা 3 দিনের আয়োজনের প্রথম দিনই ওয়াজ নসিহতের দ্বারা শুরু করেছেন, আল্লাহর শুকর। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ এদের হায়াতে আপনি বরকত দান করেন, এদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ভাইজান, পৃথিবীর সবচেয়ে বড় দামি জিনিস হলো ঈমান। আমি ইলিয়াসুর রহমান জেহাদির চাইরানার দাম নাই, কুত্তার যে দাম আছে সেই দাম আমার নাই, যদি ঈমান নিয়ে না নিয়ে মরতে পারি। কথা ঠিক না বেটি? জোরে বলেন। যিনি আজকে কবরে শুয়ে আছেন, আপনাদের মাথার মুকুট হযরত কামরুজ্জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আপনারা এত ভালোবাসেন, এবং ইনি হাসনাবাদের সকলের অন্তরে স্থলাভিষিক্ত হয়ে আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই উলিরা যেভাবে পৃথিবীতে দিন কায়েমের জন্য কষ্ট করে গিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করে গিয়েছেন, ঠিক এভাবেই আমরা যেন কষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কি কথাটা ঠিক না বেটি? মনে রাখবেন একটা কথা, এই পৃথিবীতে আজ আছি কাল নাই। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? মনে হয় আপনাদের ভিতরে সন্দেহ আছে। সবাই যারা দাঁড়িয়ে আছেন, আসলে চেয়ারের ব্যবস্থা না করলেই ভালো হতো। ওয়াজের সুন্নাত তরিকা হলো ফলোয়ারে বসা, চটের উপরে বসা, পাটির উপরে বসা, তাহলে বরকত ভালো হয়। এই যে ভাইরা যদি পাটিতে বসতেন, যারা দাঁড়িয়ে আছে এদের কষ্ট করে দাঁড়ায় থাকা লাগতো না, মনে হয় জায়গা ভরে যেত। তো আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাবো, যারা ওই বারিন্দায় বসে দাঁড়ায় আছেন, আপনারা বসলে মনে হয় ভালো হয়। যারা গেটে আছেন তারা সামনে আসলে আল্লাহর শুকর, আমার সব ভাইদের এটা জায়গা করে দেওয়া যাবে। আসলে এখানের ওয়াজের প্যান্ডেলের মাজারের জায়গা ছোট, আপনাদের কষ্ট হবে, যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া যাবে না। যে যেমনি আছেন সে সেমনিই থাকেন। শুধু আল্লাহর কাছে একটা প্রশংসা করেন যে আল্লাহ, যতদিন হায়াতে বেঁচে আছি যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার শুকর আদায় করে যেতে পারি। কি রাজি আছেন না নাই? এই যে ওলির শরণে আজকে দোয়ার মাহফিল, আমার দিকে তাকান, উনি কিন্তু আজকে আমাদের দিক তাকিয়ে আছে, কে আমার সাথে সত্যিকারে দোয়া করে। কথা ঠিক না বেটি? জোরে কথা বলেন না কেন? মৃত্যুর পরে কোনো মানুষের ক্ষমতা নাই, মৃত্যুর পরে কোনো মানুষের ক্ষমতা নাই ইল্লা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনলি ওয়ান, একজন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে পারে। পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ দেখেন, ইন্তেকালের পরে তার কোনো ক্ষমতা নাই। আর যারা ক্ষমতাশালী হয়ে কবরে শুয়ে আছেন, সবাই কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করে গেছে। ঠিক না বেটি? এই কামরুজ্জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করেই কবরে ঘুমাইছে। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? তো আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য মেন শর্ত হলো নামাজ। মেন শর্ত কি? জোরে কন, আরো জোরে। আমাদের ঐতিহ্যবাহী মসজিদ, হাসনাবাদের ঐতিহ্যবাহী মসজিদের সম্মানিত খতিব কত সুন্দর কথা বলেছেন। একটা মানুষের বডির সবচেয়ে দামি জিনিস হলো মাথা। উনি কিন্তু ওনার কথা বলেন নাই, উনি কিন্তু ডাইরেক্ট বুখারীর হাদিস বলেছেন, বাবু সালাত থেকে। জোরে কান মারহাবা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রাকে বলেন, হাদিস কেন আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা, তুমি সাক্ষী থাকো, বর্ণনা করো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কথাগুলো প্রচার করায় দাও। মাথা ছাড়া কোনো মানুষ হয়? সাহাবা একরাম বললেন, আপনারা যেরকম বললেন না,
ঠিক সাহাবা একরাম এক বাক্যে বলেছিলেন মাথা ছাড়া মানুষ হতে পারে না। নবী বললেন প্রত্যেকটা মানুষের যেরকম মাথার প্রাধান্য দেওয়া হয়েছে, আর মুসলমানের সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া হয়েছে নামাজ। কথা ঠিক না বে ঠিক? এই মুসলমান ভাইরা, কাবু চানসা রহমাতুল্লাহ আলাইহির কাছে চাইবেন, আজকে চাইতেছেন তার কাছে, সে কামাইয়া তারপরে ঘুমাইছে। আপনি কি কামাইছেন? কথা বলেন না কেন? এখন বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর আল্লাহর ওলি বাড়িয়েছে, এখন নামাজই লাগে না, আছে না নাই? হালাকে আপনি মনে রাখবেন, এই যে হুজুর যে বলেছেন এটা আপনার এলাকার হুজুর, আমি কিন্তু এখন হাসনাবাদের হুজুর না। আপনাকে ঐতিহ্যবাহী মসজিদের খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, উনি মুফতি ফতোয়া দিয়েছেন যে বডি সারা, বডি মাথা সারা যেরকম বডির কোনো মূল্য নাই, নামাজ সারা মুসলমানের মানুষের কোনো দাম নাই। এ কথা বলেন না কেন? যে যে রঙের কথা বলুক না কেন, নামাজ ছাড়া উপায়। কথা বলেন। আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরতে চাই, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে কুকুরে এসে জিজ্ঞেস করে, ও জুনায়েদ, তুমি দামি না আমি দামি? কুত্তা, কুত্তা যে কুত্তায় আপনার ছেলে মেয়ে সকালবেলা পায়খানা দিয়ে তাল্লা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে আপনার পোলার পায়খানা দিয়ে, সে কুকুর জিজ্ঞেস করে, ও জুনাইদ, আমার জিহ্বার ভিতরে যে লালা কোন কাপড়ে লাগলে তোমাদের শরিয়াতে আছে 7 বার ধুলে পাক হয়। এটা কিন্তু হাদিস। কুকুরে যদি কোনো জায়গায় লালা লাগে, লালা, লালা বুঝেন না? জিহ্বার লালা লাগলে সেটা পবিত্র করার জন্য শর্ত কি? 7 বার ধুতে হবে এই পাত্রটা। কুকুরে যদি আপনার খাবারের প্লেটে মুখ লাগায় 7 বার ওটা ধুতে হবে, প্রতিবার পানি দিয়ে ধুইয়া ফেলায় আবার ধুতে হবে। ও জুনাইদ, আমি এতই ঘৃণিত প্রাণী তাই না? আমার জিহ্বা তোমার পাত্রে লাগলে কাপড়ে লাগলে 7 বার ধো। জুনাইদ, তুমি লক্ষ লক্ষ আলেমদের পীর, তুমিও তো মওলার সাথে প্রেম করছো। আমি নয় নিকৃষ্ট প্রাণী, এই জিহ্বা দিয়ে আমি নাপাক খাই বিদায়। হালাকে নাপাক আমার জিহ্বায় লেগে থাকে না, এটা পেটে চলে যায়। জুনাইদ রে, আমার জিহ্বা লাগার কারণে যদি 7 বার ধুলে পবিত্র হয়, তোমার এই বডির মধ্যে টনকে টন গুণ আর নাপাকি লেগে আছে। তোমরা মানুষ কোটি কোটি টন গুণ আর নাপাকি তোমার কলবের মধ্যে লেগে আছে, সেইটা কতবার ধুবে তাই বলো। বাজানরে জুনায়েদ বাগদাদী কুকুরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদী চোখের পানি ছেড়ে দিয়া লাজব হয়ে গেলেন। কুকুর রে, আমি তোমার প্রশ্নের উত্তর কি দিলে খুশি হইব? কুকুর বলে, জুনায়েদ রে, এই প্রশ্নের উত্তর তোমার কাছে না, তবে জুনায়েদ তোমার জবান দিয়ে একটা জিনিস আমি শুনতে চাই। বলো তো বর্তমানে এখন তুমি মাওলার কাছে দামি না আমি কুকুর বেশি দামি? জুনায়েদ বাগদাদী বলেন, তুমি যেই কথা বলেছো আমার অন্তরের ভিতরে যে গুনাহের নাপাকি আছে, ও জুনায়েদ, আমার যে জিহ্বায় নাপাক এটা ধুইলে 7 বার ধুইলে পাক হয়। আর তুমি যদি গুনাহ লয়া কবরে যাও রে জুনায়েদ, আমার জিহ্বার নাপাকির কারণে আমার জাহান্নামে যেতে হবে না, কিন্তু তোমার নাপাক গুনাহ লয়া যদি কবরে যাও 100% তুমি জাহান্নামী। আমার নাপাকি যতই হোক 7 বার ধুইলে পাক, তোমার গুনাহ কি দিয়া পাক না করে কবরে গেলে তুমি জাহান্নামী। আমি কুকুর কোনোদিন জাহান্নামে যাব না। জুনায়েদ স্পষ্ট ভাষায় বলে যেতে হবে, তুমি দামি না আমি দামি। জুনায়েদ 2 চোখের পানি দিয়া বলে, কুকুর রে, তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারুম না। তোমার প্রশ্নের উত্তর দিব আমি কাফনের কাপড় পরিধান করে যেদিন বিদায় নিয়ে চলে যাব। যদি মাওলায় আমার সুন্দর সুযোগ করে দেয়,
কাফনের কাপড়ের মধ্য থেকে তোমার প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি কবরে ঘুমাবো। বাজান দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কও, কুকুরের নাপাক জিহ্বা বাবা 7 বার দুলে পাক হয়। আমি ইলিয়াসুর রহমান জেহাদির অন্তরের মধ্যে এই যে 7 বার, এটারে আমার কলিজার টুকরা ভাইরা, এই হাস্তাবাদ মধ্যপাড়া দক্ষিণ পাড়ার ভাইরা, তোমার আমার ভিতরে কত নাপাকি আছে, যেই নাপাকির কারণে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। আজকে ওলির মাজারের পাশে বসে, আজকের মাহফিলে বসে চোখের পানি দিয়া মওলার কাছে ওয়াদা করো, কুকুরকে যদি অন্যায় করে, কুকুর কোন দোকানে জিব্বা লাগাইলে তার ঠ্যাঙ্গা মারি, চাঙ্গা মারি, ঢিলা মারি। আর তোমার আমার ভিতরে কত গুনাই জন্য কেউ একটা থাপ্পড় মারে না। তোমার আমার সামনে হিরোইন খায়, গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, এইটা চোখে দেই কেউ প্রতিবাদ করতে পারি না। হালাকে কুকুর একটা অপরাধ করার সঙ্গে সঙ্গে তার গায়ে হাত তুলে বাজান, কুকুরের জবাব জুনায়েদ বাগদাদি দিতে পারে নাই। শুধু চোখের পানি ফেলাইয়া মওলারে ডেকে ডেকে বলো, মালিক, এই হাসনাবাদে আমার জনম দুঃখ মিয়া বাবাও তো একদিন এই মাজারের সামনে দিয়ে হাঁটতো। আজকে আমার বাবা কবরে, আমি একদিন কবরে চলিয়ে যাব। আমার ভিতরের নাপাকি যদি পরিষ্কার করে তওবা না করে যেতে পারি, জাহান্নামের আগুন ছাড়া আমার বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে এক জায়গায় করে চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে তওবা করলাম, জীবনে আর নামাজ কামাই দিব না। বডির যেরকম মাথা ছাড়া দাম নাই, নামাজ ছাড়া আমার জিন্দেগির কোনো দাম নাই। আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। ওয়াদা করলাম তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমারে 5 ওয়াক্ত নামাজ পড়াবার সুযোগ দিয়া দিবা। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কত মানুষ কাঁদে মাওলা এই মাহফিলে, তাদের মাঝে আমায় তুমি মাফ করিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যদি বুঝাই বলা যায় মাফ করবে কি করবে না? এ জোরে বলেন, করবে কি করবে না? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই জুনায়েদ বাগদাদি কুকুরের সাথে কথা কয়, তাহলে বুঝেন তার কত বড় অ্যাবিলিটি, তার কত যোগ্যতা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে কুকুরের ভাষা বুঝলাম না। সরমুনার পিসাবের মুরিদ লক্ষ লক্ষ, সে জীবনে কুকুরের ভাষা বুঝে নাই। জুনায়েদ বাগদাদি কুকুরের সাথে কথা কয়, বুঝালাম বেটার কি কোন হাই স্কুলে ট্রেনিং দিয়ে আজকে কুকুরের ভাষা বুঝলো। হালাকে এই জুনায়েদ বাগদাদির ইতিহাস যদি আপনারা শুনেন, মাথা টাসকি লেগে যাবে। এই জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর ইরাকের জমিনে এমন কোয়ালিটির মদ নাই জুনায়েদ বাগদাদি খায় নাই। তুমি কয় টাকার মদ খাও? বাংলা মদ খাও, যেগুলা খাইলে 3 মাস পরে নারী বুড়ি পয়সা পায়খানা রাস্তা দিয়ে বাইরে আনি শুরু করে। কথা কন না কেন? তুমি বাংলা মদ খাও, অথবা ফরেনিয়ান ইন্ডিয়ান মদ খাও, অথবা আমেরিকার হুস্কি খাও, অথবা ডাল খাও, এই তো। আর তোমার সবচেয়ে ভালো খাবার কি দেখবেন? আমি শুকর আদায় করছি মাজারকে গাঞ্জা মুক্ত করেছে যুব সমাজ। আমি তাহাজ্জুদ করে দোয়া করি আল্লাহ কবুল করুন। এ জোরে কন না কেন? গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হ্যাঁ রে মাহবুব রে, যারা আসতে কবেন মনে করবেন মনে হয় ওই দলের মধ্যে আসিলেন কোনোদিন।
গাঞ্জা খাওয়া হালাল না হারাম? যদি গাঞ্জা খাওয়া হালাল হয় এই হুজুরে আমি কিনে দিতাম 2 পোটলা। হ্যাঁ, কথা কন না কেন? যদি হালাল হইতো এই হুজুর আমি কিনে দিতাম মধ্যপাড়ায় খতিব সাহেবকে। উনি তো একটা ভালো আলেম এবং উনি মুহাদ্দিস। উনি যেই মাদ্রাসায় ছিলেন, যদি উনি যেই মাদ্রাসায় ছিলেন সাতক্ষীরা, অনেক বড় দাওরা হাদিস মাদ্রাসার মুহাদ্দিস উনি। হয়তো আপনারা কি দাম দেন আমি জানি না, উনার দাম আমি জানি। মধ্যপাড়া ইমাম সাহেব। এ মুসলমান ভাইরা, যদি গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো, বিড়ি খাওয়া জায়েজ থাকতো, এই ইমাম সাহেব কেনার এবিলিটি তার আছে না নাই? মনে রাখবেন, যেটা যেটা কোনোদিন কোন ইমামের হাতে দেখেন নাই খাইতে, ওইটা কোনোদিন জায়েজ হতে পারে না। খান খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, খান, এটার দায় আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু মনে রাখবেন, জুনায়েদ বাগদাদি এমন কোন কোয়ালিটির মদ ছিল না জুনায়েদ বাগদাদি খায় নাই, এমন কোন নিশানাই জুনায়েদ করে নাই। উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করে, জুনায়েদ বাগদাদির জীবনে এমন কোন জিন্দেগি নাই যে জুনায়েদের সাথে কুস্তি লাগে কেউ তার ঠকাইতে পারছে। জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর, ইরাকের জমিনে ফালুজা শহরে সবচাইতে বড়, কারণ এটা ওলির মাজার, এই জন্য ওলিদের কথা কিছু বেশি বলে যায়। মনে রাখবেন, ওলিরা কামাইয়া ওলি হইছে, আর তুমি তার কাছে আইসা তোমার আমলে তুমি জাহান্নামে যাইতেছো। কথা কন না কেন? কেউ যদি এই কামুসান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে বসে কখনো কপাল ঢাকাইয়া কোনো কিছু চান, আপনাকে পাও ধরে বলছি, এখানে দাঁড়ায় দোয়া করেন, কখনো চাইেন না এটা। আল্লাহর ওলিরে ভালোবাসবেন, জান দে এটা আমরা চাই, এই হুজুরও চাই, এই হুজুরও চাই, আমিও চাই, বাংলাদেশ সব উলামা ইকরাম চায়। কিন্তু কিয়ামতের মাঠে ওই ওলিরে আপনি কাঠগড়ায় দাঁড় করায় দেবেন, এই কাম করেন না। কথা কন না কেন? যদি সেজদা দেয়া জায়েজ থাকতো, পৃথিবীর সবচাইতে বড় মাজার হলো আমার রাসূলের রওজা। আপনাকে পাও ধরছি, যদি মাজারে সেজদা দেয়া জায়েজ থাকতো, বিশ্বাস করেন আমি আগে দিয়ে যাইতাম। আজকে এই হুজুর আগে দিয়ে ওয়াজে বইতো। আপনাকে পাও ধরে বলছি, বেতের কত কোনো কথা না। আপনি যখন এই কামুসান শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে সেজদা দিবেন, সেজদা দিতে দেরি আছে, আপনি বেঈমান হয়ে যাবেন। সে কিন্তু তার জায়গায় ঠিকই আছে, আল্লাহর ওলি কিন্তু তার জায়গায় সে ঠিকই আছে, কিন্তু আপনি সেজদা দিয়ে বেঈমান হয়ে গেলেন। কথা বলেন না কেন? এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। আল্লাহ কোরআন সূরা কাহাবে বলেন, পৃথিবীর কোন মানুষ, সমস্ত বডির মধ্যে দামি হলো মাথা, এই কপালটা। লান নাদউ মানে কি? নফি জাহাদ, নবী জাহাদের সিগা। লান নাদউ কোনদিনও না, হারগিজ না, কখনো না, কোন সময় না। তোমার এই মাথাটা লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, আমি রব ছাড়া পৃথিবীর কারো সামনে নত তো দূরের কথা, ঝোঁকাও যাবে। এটা কার কথা? জোরে বলেন না কেন? এই কামুসান শাহ রহমাতুল্লাহ কার ওলি? আপনি বলেন না আল্লাহর ওলি? এটা তো বান্দার ওলি না, কার ওলি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনছেন কি কই চাল্লা? আমি ইলিয়াসুর রহমান জিহাদের এই কথা বলে নাই, আল্লাহ ডাইরেক্ট বলছে, আলা শোনো রে, আলা শোনো রে দুনিয়ার মানুষ, আলা হরফে ইস্তেফাম, এমন ভাবে ঝারকি দিয়ে আল্লাহ বলছে, আলা শোনো রে, ইন্না অবশ্যই, হরফে তাকিদ, অবশ্যই ওলিদের কোনো ভয় নাই। কে বলেছে? যে আমারে বানাইছে, রেজেক দাতা, হায়াত দাতা, সুস্থ রাখলে দাতা, সে যদি বলে ওলিদের কোনো ভয় নাই, আর কোনো সমস্যা আছে? লা খাউফুন আলাইহিম, নফির সিগা, লা খাউফুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারে ডাইরেক্ট আমি আল্লাহ আমার গাড়িতে করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু এমন কাজ করো না যে ওই ওলিরে কিয়ামতের মাঠে দাঁড় করাইয়া তার দুদুকের মামলায় ফেলায় বলবে, এমন কি কাজ করছিলে তোর মাজারে সিজদা দিল কেন? আল্লাহ এই ওলিকে আমাদের হাত তো ওলির মতো আমাদেরকে বানায় দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। জুনায়েদ বাগদাদি দেখেন, এমন কোন কোয়ালিটির মদ নাই সে খায় নাই। হঠাৎ একদিন শুনতে পাইলেন জুনায়েদ বাগদাদি যে কুকুরের সাথে কথা কয়। জুনায়েদ শুনতে পাইলেন
জুনাইদের সাথে কুস্তি লাগার প্রতিযোগিতার ভিতরে মানুষ দলে দলে আসতেছে। আজকের প্রতিযোগিতায় যারা জুনাইদ বাগদাদিকে ঠকাইতে পারবে, পরাজয় বরণ করতে পারবে, ওই জামানার আজ থেকে 700 বছর আগে, সুবহানাল্লাহ, তখন একটা টাকা এই জামানার 5 লক্ষ টাকা। ওই জামানার দিনার আর দিরহাম ব্যবহার করা হইতো, স্বর্ণের টাকা। শোনা হইল এই জামানার 1000 টাকা জুনাইদকে যদি কেউ ঠগায় দিতে পারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে হিসাব করে নেন কত কোটি টাকা পুরস্কার করা হয়েছে। জুনাইদ বাগদাদির কাছে সবাই কুস্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই লিস্টি দিচ্ছে ক্রীড়া মন্ত্রীর কাছে। এত যারা জানানো যাইতেছে যে ক্রীড়া মন্ত্রীর কাছে দরখাস্ত জমা হচ্ছে জুনাইদ বাগদাদির সাথে 10ই মুহররম কুস্তির প্রতিযোগিতায় আমি একজন অ্যাটেন্ড করনেওয়ালার মধ্যে একজন। দরখাস্ত পড়ে গেল 500-র উপরে। দরখাস্ত যাচাই করা হলো বডির কনস্ট্রাকশন দেখে, বডির কোয়ালিটি দেখে, বডির সিস্টেম দেখে। কারণ জুনাইদের সাথে যাত্রার সাথে কুস্তি লাগাইয়া ওরে মেরে ফেললে সরকারের দায় দিতে হবে। দরখাস্ত যাচাই বাছাই করে মাত্র তার ভিতরে 100 জন রাখা হলো। কয়জন? 100 জনের ভিতরে আবার যাচাই বাছাই করে রাখা হলো 10 জন। কয়জন? 10 জনের ভিতরে নেক্সট ডে লাস্ট ফিনিশিং এ একজনের নাম আসলো, নাম তার জাবের ইবনে আব্দুল্লাহ। নাম কি? এটা নাম জোরে কর না, এই মাইকের আওয়াজ বাড়াও। জাবের ইবনে আব্দুল্লাহ। কিন্তু দরখাস্তটা পড়ছে ঠিকই, কিন্তু তার বডির কনস্ট্রাকশনের দিকে তাকায়া, বডির ফিগারের দিকে তাকায়া দেখা যাইতেছে যে জুনাইদ বাগদাদি যে একটা ঘুষি দিবে, সেই ঘুষি দেওয়ার মতো জায়গা ওর কাছে নাই। জুনাইদের শরীরে যে কয় মন গোশ আছে, এক রানের মধ্যে যেই গোশ আছে, তার পুরা বডিতে সেই গোশ নাই। কিন্তু আপনি শুনলে এখন আল্লাহু আকবার এত জোরে বলবেন, জীবনে কোনোদিন মাজারে বই এত জোরে কোন নাই। কইছেন ওয়াজে কইছেন, মাজারে তো এরকম ওয়াজ হয় নাই। মাজারে বইয়া জীবনে কোন নাই, এইভাবে এত জোরে কইবেন। জুনাইদ বাগদাদির কাছে যখন আসছে চিঠিটা, ক্রীড়া মন্ত্রী বলতেছে, হাসতেছে, তুমি যে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লাগবা, তুমি কি জুনাইদের বডিটা দেখছো? শোনেন এই লোকটা কি বলে। আপনি শোনার পরে, কোরআন থেকে আমি বলবো, আপনি শোনার পরে যে না আগেবার আল্লাহু আকবার বলছেন, এবারও বলবেন আমার আল্লাহ খুশি। জুনাইদ বাগদাদির সামনে বসে ওই প্রার্থী বলতেছে জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سبحان الله سبحان الله জুনাইদ বাগদাদি তখন অন্ধকার যুগে বুঝে না, সে একজন মতখোর, সে একজন কি, সে হল একজন কুস্তিবিদ। তার তো ধর্মের সরে সরে না, ধর্মের কাহিনী কথা কর না কেন। এখানে কি হার কোয়ালিটির মানুষ আমার ওয়াজ শুনতেছে। কেউ হয়তো দাঁড়াই দেখবে ওই ইলিয়াসুর রহমান জিহাদি, ও তো ছিল মধ্যপাড়ায়। আবার কেউ কেউ বলবে আরে হের ওয়াজ ইউটিউবে বহুত শুনি। আবার কেউ বলবে ধুর ওর ওয়াজ কিডা শুনে। আবার গাঞ্জাখোর যারা গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ করলে ও আমার তাহাজ্জুদ পড়ে হলো কামুসান মাজারের কাছে দাঁড়ায় আমার জন্য বরদোয়া করবে। কথা কর না কেন। হিরোইন করের বিরুদ্ধে আমি আজকে ওয়াজ করব, মদ খোরের বিরুদ্ধে, মদুত্বের বিরুদ্ধে ওয়াজ করব, মাজারের সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে 1.5-2 কেজি বরদোয়া করবো, এই লোক আমি জানি। এ মুসলমান ভাইরা, আল হক মুররুন। তো জুনাইদ বাগদাদি একজন কুস্তিবিদ, সে কোরআন হাদিস কি বুঝে। কিন্তু মনে রাখবেন কোরআনের আয়াত কিন্তু সবাই বুঝে, অর্থ বুঝুক বা না বুঝুক, এটা যে কোরআনের আয়াত এটা তো বুঝে। তো যখন পড়ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এ জুনাইদ আজকে তুমি বলতেছো একটা ঘুষির জায়গা নাই আমার বডিতে। তুমি কি জানো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ এমন একজন ক্ষমতাশালী, উনি ইচ্ছা করলে সব পারে। কথা বলেন না কেন আরো জোরে। ওবাজান আল্লাহ কি ঘুমায়? এটা কি একবারও প্রশ্ন করছেন? যা আমি যদি একদিন না ঘুমাই, এই যে মাজার কমিটি 3 দিন
অনুষ্ঠান হবে, মাজার কমিটি দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত, এমন আছে সারা রাত তাদের জাগ্রত থাকতে হবে মাজারকে সুন্দরভাবে পরিচালনার জন্য। 3 দিন পরে দেখবেন হেরা 3 দিন খালি ঘুমাই। কথা বল না কে? এই মুসলমান ভাইরা, 3 দিন যদি 3 দিন ঘুমু জায়গা থাকার কারণে ঘুমানো লাগে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ যে কোনদিন ঘুমায় না। একবার কি মাথায় নিছেন উনি ঘুমায় না? উনি বাঁচে কেমন? উনি বলেছেন আমার হাত আছে, পাও আছে, চোখ আছে। বান্দা তোরা যে ইলিয়াস রহমান জিহাদির সামনে, এই খতিব সাহেবের সামনে, এই খতিব সাহেবের সামনে ওয়াজ শুনছস, হাসছস, কানছস, আমি আল্লাহ চাইছে দেখছি। তাহলে সে যখন দেখে আল্লাহু সামিউম বাসির, আমি শুনি, আমি দেখি। এই হাদিস সাহেবের জায়গা করে দেন, এই হাদিস সাহেবের চেয়ার দাও, ওঠো, আসেন। আরে আপনি আসেন, আপনি আমার আরাফাতি ভাই, সবাইরে বললে আপনারে বলবো না, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের স্বনামধন্য নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেবের ছোট ভাই, আমার জীবনের প্রথম আরাফার মাঠে দাঁড়াইয়া, জাবালে রহমাতের পাশে দাঁড়াইয়া যদি কাউকে সাথে নিয়ে দোয়া করি, এই যে হাজী শফি সাহেব, কিয়ামতের মাঠে সব ভুলে যাব, কিন্তু আরাফাতি ভাই যাদের সাথে হজ করছেন, আপনি যেই হন তারে কোনোদিন আপনি ভুলতে পারবেন না। আর কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দেবেন, ইয়া আখিল আরাফা, তোমরা আরাফাতি ভাই কারা কারা আছে ওঠো। এখন যদি কোন আরাফাতি ভাইতে সব আছে, হজ করে আয়া তো বোতলে একদিনও মিস নাই। কি আছে যে হজ করে এসে বোতল খায়, তাহলে এটার কি হইব? আল্লাহ বলবেন বোতল কাকার কান জাকা কোডা না। আমি জিজ্ঞেস করবো আরাফাতি ভাইরা কই? তোমরা যারা একসাথে আরাফার মাঠে গেছিলা ওরা কই? এ কথা কইলে তো সবাই হাত উঁচা করবে। আল্লাহ বলবেন ওরা কই? ওরা কই যারা আসরের পরে 9 জিলহজ আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া নিম গাছের নিচে বইয়া বলছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওখানে সব এক কাপড়, প্রেসিডেন্টের সেই সূরা, একটা ভিক্ষুকের সেই সূরা, ওই দেশে যারা কাজ করার জন্য আমার প্রবাসী ভাইরা যায় তারাও যেই সূরা, আমি শিল্পপতি আমারও একই সূরা। আল্লাহ তখন বলবেন তোমরা তো ওখানে একই সূরা, যাও একই সূরাতের কারণে ওই দিনের খাতির আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু শর্ত একটা, যদি কোনো হাদিস সাহেব মদ জীবনে খেয়ে থাকেন কোনো সাক্ষী রাখবেন না, গাঞ্জা জীবনে খেয়ে থাকেন কোনো সাক্ষী রাখবেন না, মদ বোতলকে বোতল গেলানকে গেলান খাইছেন, কিন্তু সাক্ষী যদি থেকে থাকে লুঙ্গি টাইনে ধরে আপনারা জাহান্নামে লয়ে যাবে। খাইবেন কোনো সাক্ষী রাখবেন না, আল্লাহ মাফ করে দিবে গোপনে। জোরে কান মারহাবা। একটা সুন্দর মাস্টার শিখাই দিয়ে গেলাম, কোনো সাক্ষী রাখবেন না। আপনারা কি করেন? এক বোতল কিনেন 10 জনে মিলে খান, কে একা খাইতে পারেন না ঘরের মধ্যে বইয়া?